আসসালামু আলাইকুম। 90 দিনকার মুরগি নিয়ে আপনাদের সামনে আবারও আমি এসেছি। আপনারা যারা পুলেট মুরগি কিনতে চাচ্ছেন অথবা ভাবতেছেন কোন জায়গায় গেলে পুলেট মুরগি সংগ্রহ করতে পারবো, আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন কোন হ্যাচারির থেকে আমরা এই পুলেট মুরগিটা সংগ্রহ করলে আমরা সঠিক পরিমাণ পাবো। অবশ্যই অবশ্যই আপনাদের সঠিক জিনিসটাই আপনাদের দরকার, আর দক্ষ জিনিসটা হলো আপনাদের দরকার। আপনারা ভালো মাল যেখানে পাবেন সেখানে ক্রয় করবেন। আমি বলতেছি না হালিম এগ্রো ফার্ম থেকে যে আপনাকে কিনতে হবে এমন কোনো কথা না। আপনার যে খামারে পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া থাকে ওই খামার থেকে আপনি মুরগি সংগ্রহ করবেন। আপনি বুঝতে হবে যে এইখানে কি জাতের মুরগি আপনি উঠিয়েছেন, কোন জাতের বাচ্চা উঠিয়েছেন, কোন জাতের এই মুরগিটা আপনি কোথায় থেকে ক্রয় করছেন, কোন হ্যাচারের থেকে আপনি এনেছেন, সেটাকে অবশ্যই অবশ্যই আপনি যখন পুলেট কিনবেন তখন ওই হ্যাচারি থেকে আপনি কত তারিখে ওঠানো হয়েছে সেটা একটা রিসিপ্ট থাকে, রিসিপ্ট থেকে আপনি নিয়ে নেবেন। আরেকটা বিষয় হলো যে আপনি যারা নতুন যারা আছেন খামারি, নতুন খামারিদেরকে আমি বলছি এই কারণে যে তারা অবশ্যই শান্ত লোক, ওরা কিছু বুঝে না মুরগির সম্বন্ধে, তারা হুটহাট করে ফার্ম করতে চায়। আমি নতুন খামারদেরকে বলছি আপনারা যদি খামার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে ভাই আমরা খামার করতেছে তার কাছে একটু শুনুন, তার কাছে একটু দেখেন, অথবা কিভাবে ভ্যাকসিন করা লাগে, কিভাবে তাকে লালন পালন করা লাগে, কিভাবে খাদ্য দেওয়া লাগে, কিভাবে পানি দেওয়া লাগে, এই বিষয়গুলো আমরা মাথায় থাকতে হবে। আর হুটহাট করে আপনি নতুন একটা লোক, আপনি হুটহাট করে একটা খামার আপনি দিবেন, কিন্তু হুটহাট করে দেওয়া যাবে না। কারণ কোনো জিনিস কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে কিছু না কিছু ধারণা থাকতে হবে। আর যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি অনেক টাকা পয়সা যদি ইনভেস্ট করেন, আপনার কখনো সম্ভব না ওই টাকা পয়সাটাকে ধরে রাখার জন্য। আপনি যদি ধরে না রাখতে পারেন, আপনি যদি ওখানে লস আইটেমে খেয়ে যান, এই দায়ভারটা শুধু আপনার পরিবারের উপরে উঠবে। আপনার পরিবার যখন মনে করেন যে যেখানে লস আইটেম হয়ে গেছে, তাহলে আপনি কখনো সম্ভব না এই এগিয়ে যেতে। আপনি যদি একটা লেয়ারে প্রজেক্ট করে যদি আপনি যে উন্নয়ন করতে পারেন, তাহলে আপনার পরিবারের সুখ শান্তি আসবে, আপনারও জীবনে এগিয়ে যাবে, দেশেরও উন্নয়ন হবে, পুষ্টিগত আপনার ডিমের জন্য ঘাটতি পূরণ হবে। আপনার সব ক্ষেত্রে বুঝতে হবে। আর আপনারা নতুন যারা আছেন তাদেরকে আমি বলতেছি যে আপনারা যদি পুলেট ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই ভ্যাকসিনের ব্যাপারটা অবশ্যই দেখবেন। ভ্যাকসিন ঠিক, খামার ঠিক। ভ্যাকসিন ঠিক নাই, আপনার খামার কোনো মূল্য নাই। আপনি যদি আমাদের কাছে যদি লেয়ারের প্রজেক্ট লেয়ার মুরগি যদি কিনতে চান অবশ্যই অবশ্যই যে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এইখানে সংগ্রহ করে সব বিষয় আমাদের সাথে বুঝে নিতে পারবেন। আপনি ভাবতেছেন 1000 মুরগিতে কত ফিট লম্বা, কত ফিট প্রস্থ, ঘরের ব্যাপারটা আপনি আমাদের কাছে সবকিছু বুঝে নিতে পারবেন। আপনি নেটের দরকার হলে নেট নিতে পারবেন, খাঁচার দরকার হলে খাঁচা নিতে পারবেন। আমরা আপনাদের পাশে অল টাইম, রাত দিন 24 ঘন্টা আপনাদের পাশে থাকবো। আমার যারা ভাইয়েরা বেকার আছে তাদেরকেও বলছি আপনারা বেকারত্ব থেকে আপনারা বেরিয়ে আসুন, আমার মতো খামার করে ডেভেলপ করার চিন্তা ভাবনা করুন। আপনি ডেভেলপ হন, আপনার পরিবারকে ডেভেলপ করেন, আপনি আপনার দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করুন। এমনকি সাধারণ জনগণ ডিমের থেকে পুষ্টি ঘাটতি পূরণ করুন। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, যদি কোনো ফার্মে যদি আপনি কোনো পুলেট সংগ্রহ করতে চান অবশ্যই এখানে অনেক যাচাই বাছাই করে নেবেন। তার কারণ সারা বাংলাদেশে এমন পরিমাণ শুরু হয়েছে যে আমার মতো ইউটিউব চ্যানেল খুলে বসে তারা অনেক ধরনের কাস্টমারকে কথা বলে বিভ্রান্ত করে টাকা নিয়ে তাদেরকে মুরগি দিচ্ছে না, অথবা কালো বাজারের থেকে মুরগি এনে তাদের অর্ডার পূরণ করতেছে। সাবধান, প্রতারণার হাত থেকে দূরে থাকবেন। আমাদের কথা হলো যে আপনি যদি পুলেট মুরগি সংগ্রহ করতে যান সরাসরি আমার ফার্মে এসে ভিজিট করে দেখে শুনে আপনি নিয়ে নেবেন। আপনার থাকা খাওয়া চলাফেরার সব ব্যবস্থা আমরা করেছি। আর আপনি যদি কোনো কিছু না শিখে থাকেন আমরা শিখানোরও ব্যবস্থা করে দিয়ে রেখেছি। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিবেন না। যারা নতুন আছেন তারা বুঝে শুনে ক্রয় করবেন। অবশ্যই অবশ্য ভালো জাতের মুরগি সংগ্রহ করতে হবে,
তাহলে আপনাকে খামারকে টিকিয়ে রাখানো যাবে। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আপনার ভ্যাকসিন ঠিক, খামার ঠিক। ভ্যাকসিন ঠিক নাই, আপনার খামারে কোনো মূল্য নাই। কোটি কোটি টাকা ইনভেস্ট যদি আপনি করে থাকেন, কখনো সম্ভব না ওই খামারটাকে টিকিয়ে রাখার জন্য। সঠিক মাল নেবেন, সঠিক ব্যবসা করবেন, আপনি এগিয়ে যাওয়ার অতি তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই বলে আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।